জীবনের প্রথম সুন্দরবনে একদম নিজের চোখে কুমির দেখলাম, একদম লোকালয়ে। উনি কিন্তু পড়তেছে আমার রুম থেকে, যে এত সুন্দর দৃশ্য আমি যদি দেখাই, এই যে অপার্থিব এই দেশটি ঘুরতে পারলে আপনার জীবন সার্থক। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য আর বৈচিত্র্য ভরা আমাদের এই বাংলাদেশ, যার উত্তরে রয়েছে চিরচেনা গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্য, আর দক্ষিণে বিস্তীর্ণ সাগর আর নীল জলরাশিতে ঘেরা দ্বীপ। পশ্চিমে দাঁড়িয়ে আছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, অপরদিকে পাহাড়, ঝর্ণা, আদিবাসী সংস্কৃতি। কি নেই এই ছোট্ট দেশটিতে? হাওর বাওর, নদী, সবকিছু মিলেমিশে একাকার। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সুন্দরবন ভ্রমণ, বিলাসবহুল রিসোর্টে রাত্রি যাপন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কত টাকা খরচ, সবকিছু থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম সুন্দরবন। এন্ড গাইজ, আজকে আমরা অনেক ভাই ব্রাদার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছি সুন্দরবনে। আর আরও একটা কথা বলি, আমি হচ্ছে খুলনা বিভাগের মেহেরপুর জেলার। এই সুন্দরবন কিন্তু আমাদের বিভাগেই পড়তেছে। আর জাস্ট দেখুন যে আমাদের নদীমাতৃক দেশের এই চিত্র। তো যাক, এই ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে সুন্দরবনে আসবেন, খাবার দাবার, বিলাসবহুল রিসোর্ট, সব কিছু। ওকে, লেটস গো। আমরা রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে আলমডাঙ্গা স্টেশন থেকে রওনা হই খুলনার উদ্দেশ্যে। ট্রেন ভ্রমণ মানেই নতুনত্ব, অপরিচিত মানুষজন, বিভিন্ন আঞ্চলিক ভাষা, এক অসাধারণ অভিজ্ঞতা। জানালার পাশে বসে যতদূর চোখ যায় ততদূর সবুজ মাঠ, গ্রামের বাড়ি, নদী, খাল আর গাছপালার সারি মনকে মুগ্ধ করে। পথে পথে ছোট ছোট স্টেশনগুলো যেন বাংলার গ্রামীণ জীবনের এক একটি জীবন্ত প্রতিচ্ছবি। প্রতিটি স্টেশনেই ছিল ভিন্ন ভিন্ন গল্প, ভিন্ন ভিন্ন মানুষের জীবনযাত্রা। ঠিক 4 ঘন্টা ট্রেন ভ্রমণ করার পরে আমরা পৌঁছে গেলাম খুলনায়। এটা দিয়ে দ্বিতীয়বারের মতো খুলনা ভ্রমণ। খুলনা থেকে বাসে করে সরাসরি মংলা বন্দরে চলে আসি, কারণ সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল গহন রিসোর্ট থেকে আসা যাত্রী বহনকারী নৌকা। ফাইনালি আমরা এখন প্রবেশ করতেছি সুন্দরবনের ভিতরে, এবং আমার পাশেই কিন্তু সেই সুন্দরবন দেখা যায়, যেটা পৃথিবীর ভিতরে সবথেকে বড় ম্যানগ্রোভ বন। তবে আমার একটা আফসোস, আমি রিসেন্টলি অনেক দেশগুলো ঘুরছি, আপনার মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, এরপরে নেপাল, সৌদি আরব। তবে দেখেন, মালদ্বীপে পানি ছাড়া কিচ্ছু নেই, তারা পানিকে কেন্দ্র করে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে। বাট আমাদের বাংলাদেশে দেখেন, সুন্দরবন আছে, আপনার সাগর আছে, নদী আছে, দ্বীপ আছে, আপনার হাওর বাওর, অসংখ্য ঝর্ণা আছে, পাহাড় আছে, সব কিছু আছে, তবে পর্যটক নাই, এবং আমরা পর্যটক আনতে ব্যর্থ। তো এই যে এত সুন্দর একটা দেশ, আমাদের উচিত যে এই জিনিসকে নিয়ে আরও রিসার্চ করা। আমাদের যারা সরকার মহলে আছে বা পর্যটক কেন্দ্রে যারা দায়িত্বরত আছে, তাদেরও উচিত এটা নিয়ে কাজ করা। এবং আমরা ট্রাভেলাররা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করব, বাইরে থেকে মানুষরা আসবে, আমাদের কর্মসংস্থান হবে। কিন্তু এটাই আফসোস ভাই, এত সুন্দর সুন্দর জিনিস আমরা বাইরের মানুষকে দেখাতে পারি না। যাই হোক, আমাদের আজকে যে রিসোর্টে স্টে করব তার নাম হচ্ছে গহন দ্য ফরেস্ট এস্কেপ। তো সব কিছুই দেখাবো, কত ভাড়া, রুম, খাওয়া দাওয়া, এভরিথিং। মংলা থেকে সুন্দরবনের প্রবেশ পথ অসম্ভব সুন্দর। এক পাশে বন জঙ্গল, অন্যদিকে জেলেদের ছোট ছোট কুঁড়ে ঘর। জোয়ার হওয়ায় পানি যেন বাড়ির উঠান পর্যন্ত চলে গেছে। এরই মধ্যে ভেসে ওঠে বিশাল বড় একটা কুমির, একদম জেলেদের বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা খুবই বিপজ্জনক। এই কুমিরটাই নাকি আগে অনেক জেলে মধু সংগ্রহকারীদের আক্রমণ করেছিল। যাই হোক, জীবনের প্রথম নিজের চোখে কুমির দেখলাম, তাও আবার এমন লোকালয়ে। এই জীবনের প্রথম আমি সরাসরি কুমির দেখলাম এখানে। হ্যাঁ, এটা কত বড় হবে কুমিরটা? অনেক বড়। এটা আপনার কিছুদিন আগে এখান থেকে মানুষ নিয়ে গেছে, একটা মধু কেটে যাওয়ার সময় তারা ধরছে। ভাই, আমি নিজের চোখে দেখলাম এই কুমিরটা, আর একদম লোকালয়ে। এই যে সব বাড়ি ঘরগুলো দেখতেছেন, এই যে বাড়ি, তো এইখানে এই কুমির ভেসে বেড়াচ্ছে। একবার ভাবেন যে ছোট ছোট বাচ্চারা গোসল করে, যে কতটা ভয়ানক ব্যাপার। ভাই কুমির, হ্যাঁ, শুধু কুমির না, এই পাশে বাঘ। বাঘ মানে কুমির তো দেখলাম নিজের চোখে। তবে আসার পথে আমরা ডলফিন, বানর, বিভিন্ন প্রজাতির পাখিও দেখছিলাম, তাই মনের মধ্যে কেমন জানি লাগছিল, হয়তো এইবার সুন্দরবন ভ্রমণে সরাসরি বাঘের দেখাও পেতে পারি। যাই হোক, প্রায় 1 ঘন্টা নৌকা ভ্রমণের পর আমরা পৌঁছে যাই সুন্দরবনের গহীনে গহন রিসোর্টে। চমৎকার এই রিসোর্টে আজকে রাত্রি যাপন করব। অবশেষে চলে আসলাম যে সুন্দরবনের লাক্সারিয়াস রিসোর্ট গহন দ্য ফরেস্ট এস্কেপ।
এবং এই যে দেখেন, এটাই হচ্ছে আজকে আমরা এখানেই স্টে করব। এখানে অনেকগুলো রুম আছে। ওয়েলকাম সুন্দরবন। এবং জাস্ট দেখেন যে আমরা সবাই কিন্তু আজকে আসছি, যেটা হচ্ছে গহন দা ফরেস্ট এসক্যাপ। এই যে, এবং নামটা ইন্টারেস্টিং, গহন। গহন মানে কি? গহীন। গহীন অরণ্য আর কি। আচ্ছা, গহীন অরণ্য। হ্যাঁ। মানে আমরা অনেকগুলো রিসর্ট কিন্তু পার হয়ে আসলাম, আর এখানে নাকি হচ্ছে বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য একটা কিছু তৈরি করা হচ্ছে। আর এটা রিসেপশন, তাই না? হ্যাঁ, এটা। ওয়াও, একদম ফাঁকা নিরিবিলি একটা জায়গা বনের ভিতরে। ওয়েলকাম ড্রিঙ্কস, হ্যাঁ? কি, লেবুর শরবত? লেবুর শরবত। আর এটা কি? আর এইটা হচ্ছে- এটা আমাকে কেন? এখানে এত এটা মানুষ সবার- আছে? সবার জন্য, সবার আচ্ছা, জন্য। আমি যখন মালদ্বীপে গেছিলাম তখন দেখছিলাম যে ওরা রুমে এরকম সব লাভ এইগুলো করে রাখতো। সবার জন্য। তো এই যে এখানে ফুল টুল দিছে। হ্যাঁ, সবার জন্য, সবার জন্য। জাস্ট দেখেন যে রিসেপশন থেকে প্রবেশ মুখটা এইরকম, যে চারিপাশে গোল পাতা, একদম রিয়েলিস্টিক যে সুন্দরবনে আছি। তো এই যে এটা হচ্ছে রেড কালার, মনে হবে একটা রেড কার্পেট পাড়া। এই পাশে কি? রুম, প্রত্যেকটা ভিলা। এটা কি আমার রুম? আমাদের কোন রুম? আচ্ছা, এই পাশের রুমটা আমি জাস্ট একটু দেখাই। আমি রুমের ভিতর ঢুকবো না, একটু বাহির থেকে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে সুন্দরী কুটির। ওয়াও। পাশে দেখেন যে আমার রুমে যাওয়ার সময় এদিকে পুকুর। হ্যাঁ। ওয়াও, এখানে কি গোসল করা যায়? হ্যাঁ, গোসলের জন্য। ভাই, একদম ন্যাচারাল একটা ভাইব। দেখেন যেখানে পুকুর আছে, আর এই পাশে হচ্ছে বসার জায়গা আছে। ওরে, এইদিকে হচ্ছে একটা চলে গেল রুম, এই পাশে একটা রুম চলে গেল, দুইটা রুম নাকি? এই পাশে দুইটা। এই পাশে হচ্ছে দুইটা রুম চলে গেছে। আর এইটা? এইটা হচ্ছে আপনার। এটা আমাদের। ভাই, সুন্দরবন মনে হচ্ছে আমি একদম গহীনে প্রবেশ করতেছি। ওয়াও, এখানে লাইট জ্বলে না? এইটা আমাদের রুম না? আচ্ছা, টাইগার ভিলা। এটা হচ্ছে টাইগার ভিলা। ও, ওয়েলকাম মাই রুম। ভাই, কি চমৎকার! লাইটটা দিয়ে দেন, আমি রুম থেকে একটু বাইরের ভিউটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে পর্দা। আচ্ছা, এখানে হচ্ছে আপনার, ও, এইটা সুইমিং পুল। যদিও এখানে হয়তো পানি নতুনভাবে তোলা হয়েছে। এখানে দোলনা। সূর্য মামা অস্ত যাচ্ছে। ভাইরে ভাই, অসম্ভব সুন্দর একটা রিসর্ট হচ্ছে এটা। আচ্ছা, মেইনটা হচ্ছে উপরে আছে, উপরেও একটা রুম আছে। এইখান থেকে জাস্ট দেখেন, এখানে একটা বেড, কিন্তু বিশাল বড় জায়গা। এখানে হচ্ছে বসার জায়গা আছে। ওয়াশরুমটা হচ্ছে এটা। ও, এটা তো অনেক সুন্দর। আচ্ছা, আমরা উপরে যাই। ভাই, অনেক ক্লান্ত, কারণ ভোর 6টার সময় রওনা দিয়েছিলাম মেহেরপুর থেকে। এরপরে ট্রেনে আসছে খুলনায়, খুলনা থেকে মংলা, তারপরে হচ্ছে এই যে আমার রুম। ওয়াও, এটা লাইট নাই? হ্যাঁ, এটা লাইট। এটা একটু ভাই রে ভাই, এটা একটু ডিপ লাইট। এটা ডিপ লাইট না? এত রেড লাগতেছে। ওয়াও। এটা হচ্ছে আমার বেড, আমরা থাকবো এখানে। আচ্ছা, এখানেও বারান্দা আছে? প্রত্যেকটার সঙ্গে বারান্দা। ও, তো আমি এটা একটু খুলি। ওয়াও। আসলে এই রুমগুলো আসলে কাপলদের জন্য, যারা আসবে মানে ভিআইপি, তারা হচ্ছে এসব জায়গায় থাকবে, এরকম সুন্দরবনকে ফিল করবে। আবার অনেক মানে যদি টিম আসে, ফ্রেন্ড সার্কেল, তারাও কিন্তু অনেকে থাকতে পারবে। এর সুন্দরবনের যে রিসর্ট গহন, এইখান থেকে আজকের ভিউটা দেখুন। যে মেঘলা আকাশ, সেই সাথে এইরকম ঝোড়ো বাতাস। আর জাস্ট এই যে দেখেন যে কি বিশাল বড় একটা মেঘ বৃষ্টি আসতেছে, মানে বজ্রপাত সহ। এই যে ইন্ডিয়া দিয়ে ঢুকতেছে কিন্তু আপনার হলদিয়া, এপাশে বোলপুর, আর ঠিক বাংলাদেশের এই দিকে মানে সিলেট অঞ্চলে এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বজ্রপাত সহ। তো আমাদের এই বৃষ্টিটা কিন্তু এখনো প্রবেশ করে নাই। তো 5-6 মিনিট পরেই বিশাল একটা বৃষ্টি আসতেছে। আর বৃষ্টি মামা কিন্তু হাজির। সুন্দরবনের এরকম রুম থেকে আপনি এই বৃষ্টি দেখবেন। তো আমরা একটু পরে ভিজবো, তবে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে ভাই। আসলে আমার সব থেকে বেশি যে ভীতিকর বিষয়টা, এটা হচ্ছে বিদ্যুৎ চমকানো, ঠিক রুমের ভিতর থেকে। আর এইটা হচ্ছে ডুপ্লেক্স রুমের সুইমিং পুল। ভাই, এইরকম সুইমিং পুলের থেকে ভিউ দেখতেছি। কি পানি কিন্তু পড়তেছে আমার রুম থেকে,
যে এত সুন্দর দৃশ্য আমি যদি দেখাই, এই যে ওয়াও, একদম যে প্রবেশ পথ ওইটা দিয়েই কিন্তু নামতেছি। আর এটাই হচ্ছে নদী, আর এ পাশে হচ্ছে গহন লেখা আছে, গহন দ্য ফরেস্ট এসক্যাপ। তো এদিক দিয়ে প্রবেশ করতে হয়। এখানে ক্যাফে সিস্টেম হবে একটা। তবে ভাই আজকের ওয়েদারটা জাস্ট দেখার মতো। এই যে পুরো নদীটা দেখুন, শুধু সম্ভব সুন্দর লাগতেছে আমাদের এই সুন্দরবনকে। কারণ দেখেন, বাংলাদেশের গর্ব এটা। তবে এই সুন্দরবনকে যদি আমরা বহির্বিশ্বে তুলে ধরতে পারি, পর্যটক স্পট তৈরি করতে পারি, আমার মনে হয় এখানে প্রচুর বিদেশি ট্যুরিস্টরা আসবে। কারণ একসাথে এত ভিউ কখনই পাবে না। বৃষ্টি, নদী, এরকম বন, এখানকার ভিলেজ লাইফ, এখানকার খাবার। আমরা বৃষ্টিতে ভিজে এখন সকালের নাস্তা করব এই মেঘলা ওয়েদারে খিচুড়ি। তো সুন্দরবনের গহীনে জাস্ট দেখেন যে খিচুড়ির সাথে মাংস, বেগুন আর এটা হচ্ছে আচার না? হ্যাঁ, এখানে নাকি হচ্ছে সেই কি ফলের ডাউল পাওয়া যায়, অনেক বিখ্যাত, কেওড়ার ফল না? তো এটা হচ্ছে আমরা পরে ট্রাই করবো যদি ভাগ্যে থাকে। তো এই পাশে রাজু ভাই আছে। গুড মর্নিং। কেমন লাগছে এই যে সুন্দরবনে বৃষ্টি ভাই? এটা তো আমি আপনাকে জিজ্ঞেস করবো, কারণ আমি এই ওয়েদার অনেকবার ফিল করছি। যখন রিসোর্ট তৈরি হচ্ছিল, আমরা বানাচ্ছিলাম, তখনও আমরা হচ্ছে গিয়ে এই ওয়েদার প্রচুর ফিল করছি। এটা আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনার কাছে কেমন? ভাই আমি তো ভিজছি। হচ্ছে ওয়াজিরা আছে, কি অবস্থা? এই যে আমরা ভাই আপনাকে রেখেই শুরু করে দিয়েছি। আপনি তো বৃষ্টি বিলাস করছিলেন। সেই ভাই, আমরা দেখছি। তো আমরা একদম এই মেঘলা ওয়েদারে খিচুড়ি, এটার সাথে কিন্তু পারফেক্ট একটা খাবার। একদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই সাথে খিচুড়ি। এইটা হচ্ছে জলপাইয়ের ভর্তা আর বেগুন ভাজি। আসলে সকালটা শুরুই হয়েছে এরকম বৃষ্টি, আর যখন একটা দমকা হাওয়া আসলো তখনই হচ্ছে ঘুমটা ভেঙে যায়। এরপরেই এত বৃষ্টি আপনারা ভিডিওতে দেখছেন। আর বিশেষ করে যেখানেই বৃষ্টি হয় আমি কখনো এটা মিস করি না, কারণ এক এক জায়গায় ভাই এক এক রকমের ওয়েদার। তো এখানকার বৃষ্টির সাথে কিন্তু সুন্দরবন, তো যার কারণে ভিজছে। আমি জানি না ঠান্ডা লাগবে কিনা। এটা হচ্ছে এখানকার যে মুরগি, এবং এখানে যারা বসবাস করে তাদের কাছ থেকেই কিন্তু কেনা হয়। ভাই গরম গরম খিচুড়ি। তবে এই মুহূর্তে কি হতো, ওই যে আমাদের একটা খিচুড়ি নাই আঞ্চলিকে আমরা বানাই, একদম পাতলা খিচুড়ি, মানে চামচ দিয়ে খেতে হয়, ওইটা আমার সেই লাগে। আজকে আমরা এমন একটা রিসোর্টে আছি, বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট একটা রিসোর্ট, যার নামটাও ইন্টারেস্টিং, গহন দ্য ফরেস্ট এসকেপ। গহন অর্থ হলো গহীন অরণ্য, যেখানে আপনি মাত্র 3000 টাকায় মংলা থেকে সুন্দরবন 3 বেলা ভরপুর খাবার দাবার, বিকালে স্ন্যাক সহ সুন্দরবনের ভিতরে নৌকা ভ্রমণ, সাথে বিলাসবহুল রিসোর্টে রাত্রি যাপন, পরের দিন করম জল ট্যুর, এই সব কিছুই মাত্র 3000 টাকার মধ্যে পাবেন। সত্যি বলতে সুন্দরবন মানেই রোমাঞ্চকর, যেখানে সব রকমের ওয়েদার পাওয়া যায়। কখনো মেঘ বৃষ্টি, কখনো ঝোড়ো হাওয়া, আবার কখনো রোদ। এই সব কিছু উপভোগ করা যায় রিসোর্ট থেকেই, যার চারিপাশে গহীন বন, আর তার মাঝে নীরব পরিবেশে দাঁড়িয়ে থাকা সুসজ্জিত রিসোর্টগুলো যেন প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক একটি স্বপ্নের ঠিকানা। তবে গহন রিসোর্টের কক্ষগুলো বেশ প্রশস্ত ও নান্দনিক। এখানে রয়েছে সেমি ডুপ্লেক্স রিভার ভিউ কটেজ এবং ডুপ্লেক্স রিভার ভিউ। রুমগুলো বিশেষভাবে আকর্ষণীয়। ডুপ্লেক্স রুমের সাথে রয়েছে সুইমিং পুল, প্রতিটি রুমের সাথে বিশাল বড় ওয়াশরুম। রুমে যাওয়ার পথটাও দারুণ, চারিদিকে গোলপাতা, মনে হবে রেড কার্পেটের উপর দিয়ে যাচ্ছি। সাথে অনুভব হচ্ছিল আমরা বনের গহীনে আছি। তবে এবারের ভ্রমণে আমরা ছিলাম 6 জন বন্ধু, তাই ডুপ্লেক্স রুমটি আমাদের জন্য ছিল একদম পারফেক্ট। আমরা যেহেতু 6 জন, তাই জন প্রতি খরচ ছিল 3500 টাকা, মংলা থেকে মংলা। এই প্যাকেজের মধ্যেই ছিল 3 বেলার সুস্বাদু খাবার, 1 বেলা স্ন্যাক্স এবং বিভিন্ন দর্শনীয় স্থান নৌকায় ঘুরে দেখার সুযোগ। মানে দুপুরের লাঞ্চ, এরপরে বিকালে আমরা আরও এখানকার গ্রামীণ জীবনযাপন বা এখানকার জেলে অথবা এই আশপাশটা ঘুরে আপনাদেরকে দেখাবো। তবে এটার যে খাওয়া দাওয়ার সিস্টেম সেটা হচ্ছে উপরে, এবং এখানে হচ্ছে মিনি একটা কিচেন আছে। তো এই যে দেখেন এখন বাজে দুপুর 3টা, আর ঠিক গোসল করে আমরা খাবার দাবার খাবো। দেখি একটু ভাইয়া, যে এইখানে কিন্তু আছে সাদা রাইস,
এখানে হচ্ছে এটা কি দেশি মুরগি। আচ্ছা এটা হচ্ছে দেশি মুরগি, আমরা খিচুড়ির সাথে সকালে খাইছিলাম। আর এই মাছটা এটা হচ্ছে ভাটা মাছ আচ্ছা এটাকে বলা হয় ভাটা মাছ। নদীর। আর এইখানে হচ্ছে সবজি সবজি আর চিংড়ি, পুঁই শাক, আলু। পুঁই শাক এবং আলু। আর এই পাশে আছে ডাল। ডাল বা এখানকার বিখ্যাত নাকি না, এটা হচ্ছে কেওড়া ফলের ডাল নাকি? এইটা কেওড়া ফলের ডাল না, কেওড়া ফলের ডাল আলাদা আছে, যে যেটা খায়। আচ্ছা অনেকে এটা কি হয়তো- এখানে অনেক ট্রেডিশন? হ্যাঁ অনেক ট্রেডিশন। তো যাই হোক, এখানে আরো অনেক রকমের ভর্তা আছে। এটা এটা হচ্ছে কলা ভর্তা, এটা পেঁপে ভর্তা। পেঁপে ভর্তা আর এটা ঢেঁড়স। সুন্দরবনের একদম এই পাশেই খাওয়া দাওয়া করতেছি। এটা হচ্ছে মুরগির মাংস। আমার কাছে বেসিক্যালি এটা খুবই প্রিয় একটা খাবার, হাঁসের মাংস, মুরগির। এবং দেখেন পিসগুলো, এটা অনেক ছোট ছোট মুরগি মনে হয়। এটা কি ছোট মুরগি? বড় মুরগি, এটা কাটা হয়েছে। এই যে দেখেন পা, এটা হচ্ছে ডানা। ও আচ্ছা পায়ের ডানা। আর এইটা হচ্ছে মাছ, এবং এই মাছগুলো কিন্তু সুন্দরবনেই হয়। বিশেষ করে দেখবেন সুন্দরবনে যারা বসবাস করে এদের জীবনযাপন অউন্নত হতে পারে, তবে খাবার দাবারের দিক থেকে এরা অনেক শৌখিন। এরা মাছ, মধু, এখানকার কাঁকড়া, অনেক কিছু, অনেক ইনকাম সোর্স আছে এদের। আপনার সুন্দরবনে মধু সংগ্রহ থেকে মাছ ধরা, এখান থেকে অনেক টাকা ইনকাম করে। তো এই কারণে এই অঞ্চলের মানুষ শহরে যে কখনো বসবাস করবে না। আর বিশেষ করে এরা হচ্ছে প্রচুর জঙ্গলকে সম্মান করে, কারণ ওরা ভাবে যে মহান আল্লাহ তাআলা হয়তো এই জঙ্গলের মাধ্যমে তাদের রিজিক দিছে। তো এই কারণে এই জিনিসটা আমি ওদের ভিতরে দেখছি, বিশেষ করে এই অঞ্চল। আমি একটু মাছটা দেখি। তো এই যে মাছটা দেখেন লম্বা। আর সুন্দরবন বা আপনি টাঙ্গর হাওরে যান, সেখানে কিন্তু মেইন যে ব্যাপারটা খাবার দাবার। এইটা হচ্ছে কেওড়া ফলের ডাল। হ্যাঁ। মানে কিভাবে বানানো হয়? এটা হচ্ছে এই একটা সময় আছে সুন্দরবনের, এই সময়টা হচ্ছে কেওড়া ফল হয়, আরও প্রায় 15-20 দিন পরে এই ফলটা আরও ভালো মানে পরিপক্ক হবে। তারপরে এটা দিয়ে যেমন আম ডাল রান্না করা হয়, টক ডাল, এই কেওড়া ফলটার টেস্টটাও একটু টক টক। তখন ওই ডালটা আমরা কেওড়া দিয়ে এই ডালটার প্রসেস করি। দেখি কেমন টেস্ট। এটাই হচ্ছে কেওড়া ফল। হ্যাঁ 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 মানে এই যে হরিণ যে পাতাটা হ্যাঁ খায়। হ্যাঁ হ্যাঁ হরিণ যে পাতা। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে কেওড়া ফল, আর ওইটা ডাল কিন্তু এখন দিচ্ছে। মানে এটা কি সে আম ডালের মতো টেস্ট? হ্যাঁ 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 দেখ, ইউনিক টেস্ট, বাট আমি কখনো খাই না, ফার্স্ট টাইম। ভাই আপনারা যখন রিসোর্টে আসবেন, ইনাদের কাছে আবদার করবেন যে কেওড়ার ডাল খাবো, তো এই গহনের যারা ম্যানেজমেন্টে আছে তারা কিন্তু আপনাদের এনে দিবে। বলবেন যে ভাই ফিস ভাইরা খেয়ে গেছে, আমাদেরও দিবেন। আমাদের পাশে গাছ আছে, এই গাছটা কেওড়ার গাছ, এই যে এটাই কেওড়ার, এটাই আচ্ছা, এইটা? এটার পরেরটা আচ্ছা, ওইটা হচ্ছে কেওড়ার গাছ, হ্যাঁ মানে আপনাদের নিজস্ব। হ্যাঁ 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 বাহ, দারুণ। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি সুন্দরবন ভিজিট করার জন্য। এবং জাস্ট দেখেন এই ছোট্ট একটা নৌকায় আমরা উঠছি, কয়জন? 9 জন। এর ভিতরে সব থেকে ওজনওয়ালা মানুষ হলো রাজু ভাই, তাকে নিয়েই যাচ্ছি। তবে কালকে হচ্ছে সরাসরি কুমির দেখছি, যার কারণে একটু ভীতিকর পরিবেশ। এটা কিন্তু ব্যালেন্স রাখতে হবে ভাই, ঠিক আছে? আর এখানে লাইফ জ্যাকেট আছে। আমি বলবো যারা সুন্দরবনে আসবেন অবশ্যই নৌকায় যখন উঠবেন লাইফ জ্যাকেট সাথে করে নিয়ে নেবেন। হ্যাঁ, আর হচ্ছে একটু আগে থেকেই মানে জোয়ার শুরু হয়েছে, যার কারণে ভরপুর পানি ভাই। আমি যদি একটু দাঁড়াই দেখাই, এই যে দেখেন যে এই ছোট্ট একটা নৌকায়। তবে সকাল থেকেই মেঘ বৃষ্টি ছিল। ও রে, তো একদম সুন্দরবন ঘেঁষেই যেতে হচ্ছে। তবে যখন আপনারা আসবেন এই জায়গাগুলো একদম স্তব্ধ থাকা উচিত, তাহলে সুন্দরবনের ভিতরে যেই পোকামাকড়, পাখি, এদের কিচিরমিচির ডাক, এছাড়া একটা সাপ দেখছিলাম যে একদম এই গাছের পাতার মতো কালার। এই যে এই পাশটাই কিন্তু সুন্দরবন এখান থেকে। তবে আমাদের বাংলাদেশে হচ্ছে 60%, আর অন্যদিকে ভারতে হচ্ছে 40%, মানে আমাদের সুন্দরবন বেশি। এবং এই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, একবার ভাবেন। এই যে এখানে হচ্ছে এইভাবেই কিন্তু এই গাছটা পড়ে আছে, এই মাথায় লাগে না? ও রে, এইসব গাছে সাপ থাকে কিনা সমস্যা নেই। এবং এত স্তব্ধতা, জাস্ট চুপ করে আপনাকে শুনতে হবে যে এই বনের ভিতরে আওয়াজগুলো।
খাবারের পরে আমরা ছোট নৌকা নিয়ে বনের চারপাশ ঘুরে দেখি। সবাই চুপচাপ স্তব্ধ হয়ে আশেপাশে খোঁজাখুঁজি করি বাঘ মামার দেখা পাই কিনা। যদি আপনার ভাগ্য খুব ভালো হয় তাহলে বাঘ মামাকে দেখতেও পাবেন, এমন অনেকে নিজের চোখে দেখেছে। যাই হোক, সুন্দরবনের নামকরণ করা হয়েছে সুন্দরী গাছের জন্য। আমরা খুব কাছে থেকেই দেখছিলাম সুন্দরী গাছগুলোকে। তবে প্রতি বছর সুন্দরবনের গহীনে যাওয়া 3 মাস বন্ধ থাকে, কারণ বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে। এই সময় বনের একদম গহীনে যাওয়া যাবে না, এমনকি মধু সংগ্রহ, বনের ভিতরে মাছ ধরা, কাঁকড়া এগুলো নিষিদ্ধ থাকে। তাই আমাদের সকলের উচিত বনকে রক্ষা করা, কারণ এই সুন্দরবন বাঁচলেই বাঁচবে দেশ ও দেশের মানুষ। এই বনকে কেন্দ্র করেই লক্ষ লক্ষ মানুষের জীবিকা ও কর্মসংস্থান। যাই হোক, এরপর আমরা চলে আসি সুন্দরবনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র করমজল। এখানে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 45 টাকা। করমজলে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখানে উঠে সুন্দরবনের বিস্তীর্ণ বনভূমি ও পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখা যায়, যার মধ্যে বানর, চিত্রা, হরিণ এবং কুমির অন্যতম। প্রকৃতি প্রেমীদের জন্য করমজল সুন্দরবনকে কাছ থেকে দেখার এক অনন্য সুযোগ এনে দেয়। চলে আসলাম সুন্দরবন ঘুরে আমাদের গহন রিসোর্টে, এবং এই রিসোর্টটা ভাই এত সুন্দর যে ওইখান থেকে দেখছিলাম অপলক চোখে যে দুই পাশেই হচ্ছে আপনার এই গোলপাতার গাছ। ও এই যে আমাদের নৌকা, ওই পাশে আরও নৌকা আছে। আর ঠিক এখানে হচ্ছে আরও একটা ক্যাফে হবে, মানে এখানে বসে সব আড্ডা দিবে বা চা খাবে, কফি খাবে এরকম। আর এই যে আজকে রাতেই হচ্ছে আমাদের লাস্ট নাইট, এরপরে কাল সকালে এখান থেকে চেক আউট করে চলে যাব ঢাকায়। এরপরে প্ল্যান আছে আমাদের উত্তরবঙ্গের দিকে ভ্রমণ করা। আমাদের সুন্দরবনের সারাদিন ঘোরাঘুরি শেষে এখন রাতের খাবার, এবং আমার পাশে ওয়াজি আছে, আরও অনেকে আছে। সবার সাথে আমরা 2 দিন ছিলাম, তো এটাই হচ্ছে শেষ রাত। এরপরে কালকেই আমি চলে যাব একদম ঢাকায়। তো আসলে যখন আমরা ট্যুরে আসি এরকম অনেক স্মৃতি বিভিন্ন জায়গায় হয়, তো এরপরে সবাইকে রেখেই যেতে হয়। যাক, রাতের খাবার কেমন লাগতেছে ওয়াজি? হ্যাঁ। এই যে আমরা 2 দিন ভ্রমণ করলাম, একসাথে থাকার কারণে বেশি ভালো লাগছে। মানে এবং জীবনের ব্যস্ততায় আসলে মানুষ এক এক সময় এক এক জায়গায় চলে যায়, কিন্তু এই যে একসাথে কাটানো কিছু মুহূর্ত, এটা আজীবন স্মৃতি হয়ে থেকে যায়। আসলে এই যে কত চিন্তা, ডিপ্রেশন, মানুষ কত রকমের প্রবলেমে থাকে, যখন এই ধরনের ট্যুরগুলো করে না, ও দেখবেন যে ওই জিনিসগুলো ভুলে যায়। তখন ও নিজেকে অ্যানালাইজ করে যে জীবন মানেই হচ্ছে প্রবলেম আসবে, এরপরে সলভ হবে, আবার মানুষের যে উপরে উঠবে বা নিচে ডাউনও হবে। এই কারণে ট্যুর করবেন। অনেক সময় মানুষ একাকিত্ব হয়ে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটায়। তো আমি বলবো যে ট্যুর অবশ্যই করবেন, এটা হচ্ছে মানসিক একটা মেডিসিন। বাট এটা মুরগি মাংস নাকি? এটা কি ডালটা দেখি, এখানে হচ্ছে একটা সবজি আছে। আর আমি জাস্ট এইখান থেকে নিচের ভিউটা দেখাই। এই যে এটা হচ্ছে আজকে করা হয়েছে। ওকে, আমরা খাওয়া দাওয়া শেষ করি, এরপরে আজকে নাইটটা এখানেই স্টে করে কালকে আমরা সকালে বের হয়ে যাব। শেষে চলে আসলাম আমার রুমে। এই যে এটা হচ্ছে রুম, এটার উপরেও আছে। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তবে আপনাদের একদম রাতের রুমটা দেখাই, যে সিঁড়িটা দেখেন যে একদম কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এটা সম্পূর্ণ কিন্তু কাঠ, উপরে হচ্ছে গোলপাতা। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, কারণ এই গোলপাতাগুলো কত 2 থেকে 3 বছর টিকবে, এরপর আবার নতুন করে করতে হবে। এটা হচ্ছে নিচে, এখানে আমরা খেলাধুলা করছি, মানে কাজ খেলছি। এই রুমটাও কিন্তু বিশাল বড়, এখানে একটা মিরর আছে, এটা বেড, ওইটা হচ্ছে বেলকনি, এখানে এসিও আছে। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আপনারা যখন সুন্দরবনে আসবেন, এই গহন দ্য ফরেস্ট স্কেপে আপনারা আসতে পারেন। আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে কত ভাড়া এই সব কিছু ডিটেলস জেনে এখানে 2 রাত 3 দিন বা 1 রাত 2 দিন থাকতে পারেন। ওকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ব্লগে। আপনারা কমেন্ট করেন বাংলাদেশের নেক্সটে কোন জেলায় যাওয়া যায়। ইনশাল্লাহ আসতেছি। আল্লাহ হাফেজ, বাই, টাটা।